নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরে রাজ্য পুলিশের নয়া ডিজি বিবেক সহায় বলে জানা যাচ্ছে এবং জানি রাখবো ডিজিপির পদ থেকে রাজীব কুমারকে আগেই অপসারণ করা হচ্ছে। শুধু তাই না, ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজীব কুমারকে। পরিবর্তে উঠে এসেছে বেশ কিছু নাম, কিন্তু এবার বিবেক সহায়, যাকে রাজ্য পুলিশের নতুন ডিজিপি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। ভোটের আগেই, বিশেষ করে লোকসভা নির্বাচনের আগেই রাজীব কুমারকে অপসারণ। ইতিমধ্যেই নতুন নাম উঠে এসছে ডিজিপি পদে রাজীব কুমারের জায়গায় বিবেক সহায়। খালিদ জামাল রয়েছেন আমার সঙ্গে। খালিদ, এবং দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যে যখন রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো, ঠিক ভোটের মুখে নতুন ডিজিপি হলেন রাজীব। জানা যাচ্ছে কি ইতিমধ্যে জানতে চাইবো বিবেক সহায়। খালিদ, সকালে যেমনটা জানাচ্ছিলাম যে জাতীয় নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার পরে তারা কিন্তু মুখ্য সচিবকে জানিয়ে দিয়েছিলেন যে আজকে বিকেল 5টার মধ্যে নতুন ডিজি কি হবে সেটা ঠিক করে তাদেরকে 5টার মধ্যে রিপোর্ট দিতে। এবং সেই পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব এর পক্ষ থেকে যে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু বিবেক সহায়কে নতুন ডিজি করা হলো। অর্থাৎ যে 3টে প্যানেলের নাম ছিল, যার মধ্যে সঞ্জয় মুখার্জি এবং রাজেশ কুমার এবং বিবেক সহায়, এবং বিবেক সহায়ের নামের উপরে কিন্তু সিলমোহর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং তারপরেই কিন্তু নবান্নের পক্ষ থেকে মুখ্য সচিবের নির্দেশে কিন্তু যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে আগামী দিনে যিনি নতুন ডিজি হবেন বা নতুন ডিজি হচ্ছেন তিনি হচ্ছেন বিবেক সহায়। বিবেক সহায় পুরনো 1999-90 ব্যাচের কিন্তু আইপিএস তিনি রয়েছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন পদ তিনি সামলেছেন। তাকে নতুন ডিজি করা হলো এবং রাজীব কুমারের হাত থেকে কিন্তু আজকে বিকেল 5টা নাগাদ তিনি দায়িত্ব নিয়ে নেবেন। এবং রাজীব কুমারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রনিক ডিপার্টমেন্ট, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টের ওএসডি এবং অ্যাডিশনাল সেক্রেটারি করা হয়েছে তাকে। কিন্তু তার জায়গায় যে নতুন ডিজি হচ্ছেন সেটা হচ্ছেন সহায়, এবং তিনি কিন্তু এবার থেকে দায়িত্ব সামলাবেন। একেবারে নজর থাকবে পরবর্তীতে আপডেটের দিকেও। খালিদ, ধন্যবাদ জানাবে। সঙ্গে ছিলেন প্রতিনিধি খালিদ জামাল।